শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এটা কাপড় চোপড় বেচে, আপনার গড়ি টড়ি বিক্রি করে আর জুতা বিক্রি করে। এই মার্কেটে যদি মনে করেন একটা ব্যাটারির দোকান থাকে, ব্যাটারি হচ্ছে মানে 70-80টা ব্যাটারি একসাথে ওপেন চার্জ নেই, যেটার কোনো লাইসেন্স নাই, অর্থাৎ ব্যাটারির কোনো পারমিশন নাই। এই কাপড়ের মার্কেট এবং সিটি কর্পোরেশন মার্কেটে এটা এমন একটা পজিশন ছিল, একদিনে আগুন লাগতো, সেদিনই সব শেষ। আমরা জানি যে ব্যাটারি যদি একবার ফায়ার করে বা বাস্ট হয়, একদিনই আগুন লাগবো, এই আগুনের সব শেষ পুরো মার্কেট। আজকে তাই হলো। অনেক টাকা খরচ হয়েছে আমার ছোট ভাই মুন্নার তোমার পুরো ইয়ে হচ্ছে আমাকে তোমার কিনে আছে এই বের করে কোনো রকম রাখছি, এটিও মির্জা মুজা শেষ। আমাদের এই ব্যাটারি ব্যাপারে যে ইটা করছিল প্রথম উদ্যোগ নিয়েছিল অরগলিতে, এটা এরপরে রানিং 3 কাউন্সিলার এরা যখন আইডিয়া পায় মার্কেট পরিদর্শনের জন্য পাঠাইছে আমাকে একটা সমস্যার জন্য, এই 3 জন আমরা এই আবদারটা করছি, ভাই এটা একটু ব্যবস্থা নিয়ে। ওইও বুঝায় বললো যে এই ব্যাটারি যদি আগুন লাগে তাহলে আপনার সব মার্কেটে চলে যাবো। কোনো কথা শোনে নাই। আজকে এই ব্যাটারি দোকান থেকে এই শুক্রবার সকালবেলায় 6টার দিকে বলে ফাটছে, প্রতিবেশী হারা জন্য এরা বলতেছে যে আওয়াজ হয়েছে এটা কেউ ধানের কাছে আইতে পারে না। সকালে 6:20 এটা মিসেস প্রাইজে কালীবাজারে 16তলা ভবনের নিচে একটা ট্রান্সফরমার আগুন। ঠিক সেই আগুনটা যখন নির্বাপন করছি, ইতিমধ্যে আমি বললেছি মেসেজ পাই যে হকার্স মার্কেটে আরেকটা আগুন। সাথে সাথে আমরা কাছাকাছি ছিল, উইদিন 1 মিনিটের মধ্যে আমরা রেসপন্স করেছি। তো এসে দেখি যে নারায়ণগঞ্জ সাসারা সিটি হকার্স মার্কেটে বিভিন্ন দোকানে 3টা গলির মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। তো আমাদের 3টা গাড়ি থেকে আমরা উভয় দিক থেকে অ্যাকশনে যাই এবং সবচেয়ে ভালো সাপোর্ট পেয়েছি বিকেএমের হাইডেন্ট লাইন, যেখানে পানির উৎস ছিল, রিজার্ভ ট্যাঙ্ক ছিল এবং লোকজনের সহযোগিতা পেয়েছি। উইদিন শর্ট টাইমের মধ্যে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আপনারা দেখছেন যে আশেপাশে আরও অনেক দোকান ছিল, তো এই দোকানগুলো এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, আমরা রক্ষা করতে পেরেছি আর কি। সর্বোপরি এখানে আমরা এসে দেখি যে সকালবেলা তো হঠাৎ করেই চতুর্দিকে আগুন, কোথায় থেকে আগুনের সূত্রপাত এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা একটু সবার স্টেটমেন্ট নেই বা আশেপাশে যারা ছিল প্রাথমিক যারা দেখেছে প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলে জানা যাবে। আর ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে জানা যাবে না। আমাদের কোনো শ্রমিক আহত নিহত নেই। আমরা আধা ঘন্টার মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ